প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিচার্স রিক্রুটমেন্ট। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড DSSSB বলে যেটা আমরা জানি, সেই DSSSB নোটিফিকেশন করেছে 439টি টিচিং এবং নন টিচিং পোস্টের জন্য। 439টির ভিতরে রয়েছে 432টি হচ্ছে PGT অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার এবং তার মধ্যে 7টি রয়েছে লাইব্রেরিয়ান অর্থাৎ 432 + 7 টোটাল 439টি পদের জন্য নোটিফিকেশন করেছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে DSSSB 439টি পদের জন্য নোটিফিকেশন করেছে। এই নোটিফিকেশনটা আপনারা কিভাবে দেখবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে পরীক্ষা হবে, কত মার্কসের পরীক্ষা হবে তার ডিটেলস আমরা জানবো। আপনার স্ক্রিনে দেখুন, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে DSSSB রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশান। আপনারা দেখতে পাচ্ছেন যে DSSSB যে রিক্রুটমেন্ট করতে চলেছে তার নোটিফিকেশানটি আপনারা দেখতে পাবেন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে dssb.delhi.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলসে দেখতে পাবেন, সমস্ত কিছু দেওয়া আছে এবং রিক্রুটমেন্ট প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন, সিলেবাস, স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে আপনারা টোটাল কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন সেগুলো ডিটেলস এখানে পেয়ে যাবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোস্ট কোড দেওয়া আছে এবং পোস্ট কোডে যে নোটিফিকেশন সেগুলোর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে বলা আছে একটা পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান, একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার। এবার DSSSB রিক্রুটমেন্ট 2025 ওভারভিউ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারভিউ বলতে এখানে দিল্লি যে সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড রয়েছে, সেই দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে এটি রিক্রুটমেন্টটি হবে এবং এটার নাম দেওয়া হয়েছে DSSSB এক্সাম 2025 এবং টোটাল ভ্যাকান্সি 439টি। এর মধ্যে রয়েছে PGT এবং লাইব্রেরিয়ান এবং PGTর মধ্যে রয়েছে 432টি এবং লাইব্রেরিয়ানের মধ্যে রয়েছে 7টি এবং এখানে পরীক্ষা হবে, টোটালি অনলাইনে পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন মোড অফ এক্সাম অনলাইন এবং এখানে সিলেকশন প্রসেস যেটা হবে সেটা হবে রিটেন টেস্ট হবে এবং ইন্টারভিউর মাধ্যমে হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট আমি আগেও বলেছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে dssb.delhi.gov.in। এবার আপনারা দেখতে পাচ্ছেন DSSSB যে রিক্রুটমেন্ট 2025 সেই ইম্পর্টেন্ট ডেটসগুলো, কোন ডেটসে কী হবে সেগুলো আপনারা দেখে নিন। প্রথমে হচ্ছে পোস্ট কোড দেওয়া আছে এবং তারপরে দেওয়া আছে আপনার হচ্ছে কোন ডেটে কী হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট কোড দেখতে পেলেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট 9 জানুয়ারিতে এই পোস্টে হবে এবং তারপরে এই পোস্টের জন্য আপনার হচ্ছে 16 জানুয়ারি থেকে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস এন্ড কবে হবে 7 ফেব্রুয়ারি 2025 এবং এখানে হবে 14 ফেব্রুয়ারি 2025 এবং লাস্ট ডেট অফ সাবমিট দ্য পেমেন্ট 7 ফেব্রুয়ারি 2025, এখানে 14 ফেব্রুয়ারি 2025 এবং DSSSB অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেটা পরবর্তীতে জানানো হবে এবং এক্সাম ডেটটা পরবর্তীতে জানাতে হবে এবং রেজাল্ট কবে হবে সেই ডেটটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। DSSSB ভ্যাকান্সি 2025 এখানে দেওয়া আছে। আমি আগেই বলেছি যে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য রয়েছে 432টি এবং লাইব্রেরিয়ানের জন্য রয়েছে 7টি, টোটাল 439টি আপনার ভ্যাকান্সি রয়েছে। এইবার আপনারা দেখতে পাচ্ছেন DSSSB রিক্রুটমেন্ট 2025 অনলাইনে ফর্ম ফিল আপ। আপনারা অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোন ওয়েবসাইটে যেতে হবে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে দিল্লি বা DSSSB যে রয়েছে তার যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটিতে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে আগে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। এবং এখানে যে আপনার যে অ্যাপ্লিকেশন ফিস, সেই অ্যাপ্লিকেশন ফিসটা জেনারেলদের জন্য রয়েছে 100 টাকা এবং SC ST PWD এবং এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে কোনো টাকা নেই বা নীল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 100 টাকা এখানে দেওয়া আছে জেনারেলদের জন্য এবং SC ST এবং এক্স সার্ভিসম্যান বা PWDদের জন্য কোনো টাকা লাগবে না এই ফর্ম ফিল আপ করার জন্য। এখানে লেখা আছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর্ম অ্যাকসেপ্টিং দ্য DSSSB রিক্রুটমেন্ট 2025 ফর পোস্ট কোড দেওয়া আছে হ্যাজ বিন স্টার্টেড অ্যাট www.dssb.delhi.gov.in। এই ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং লাইব্রেরিয়ানের জন্য কবে লাস্ট ডেট রয়েছে এবং PGTর জন্য কবে লাস্ট ডেট রয়েছে এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টেপস টু অ্যাপ্লাই অনলাইন ফর DSSSB ভ্যাকান্সি 2025, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন স্টেপগুলো পরপর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পর আপনারা লগ ইন করে আপনারা
রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আপনারা লগ ইন করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের যে ফটো এবং সিগনেচার রাখতে হয় সেগুলো রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের যেগুলো আপলোড করতে হয় সেগুলো আপনাদের সঙ্গে রাখতে হবে এবং আপনারা নোটিফিকেশনে দেখতে পাবেন এবং পরপর আপনারা সেগুলো করতে থাকবেন। এবং আপনাদের কী কী ডকুমেন্ট লাগতে পারে সেটা হচ্ছে আপনাদের যে স্কুলের যে 10th ক্লাসের সেটা রেজাল্ট এবং 12th ক্লাসের রেজাল্ট এবং আপনার ক্যাটাগরি সার্টিফিকেট যেটা SC ST OBC বা যেটা আছে আপনাদের, এবং গ্র্যাজুয়েট ডিগ্রি সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো আপনাদের লাগবে। DS SSB রিক্রুটমেন্ট 2025 এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম পোস্ট, দুটো পোস্ট দেওয়ার জন্য দেওয়া আছে, একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার, একটা হচ্ছে লাইব্রেরিয়ান। পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার মাস্টার ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে লাগবে হচ্ছে 50% মার্কস এবং বিএডটা লাগবে, এবং লাইব্রেরিয়ানের জন্য লাগবে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। লাইব্রেরিয়ানের জন্য এগুলো লাগবে। এবং এখানে লেখা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এজ লিমিট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টিচারের জন্য 30 বছরের ঊর্ধ্বে হলে হবে না এবং লাইব্রেরিয়ানের জন্য 28 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন DS SSB এক্সাম প্যাটার্ন 2025, কীভাবে এক্সাম হবে এবং কত মার্কসের পরীক্ষা হবে এবং কতগুলো কোশ্চেন থাকবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং কোন কোন সাবজেক্টটা থাকবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে সাবজেক্ট, এখানে দেখতে পাবেন নাম্বার অফ কোশ্চেন্স এবং মার্কস এবং এখানে ডিউরেশন। প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস আপনারা দেখতে পাচ্ছেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, অ্যাথমেটিক্যাল এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, এবং যারা সাবজেক্টের জন্য পরীক্ষা দেবেন PGTর জন্য তাদের সাবজেক্টের একটা MCQ আপনাদের দিতে হবে এবং সেখানে 200 মার্কের থাকবে। তাহলে সাবজেক্টের জন্য আপনাদের 200 মার্ক থাকছে এবং বাকিদের জন্য 20 করে আপনার থাকছে হচ্ছে 100 মার্ক। টোটাল হচ্ছে 300 মার্কের পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় থাকবে। এটা হচ্ছে PGTর জন্য, পোস্ট গ্রাজুয়েট টিচারদের জন্য। এরপর আমরা চলে আসি লাইব্রেরিয়ানের জন্য। লাইব্রেরিয়ান আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল অ্যাপটিটিউড থাকছে 50 মার্কের এবং 50টা কোশ্চেন থাকবে, 50 মার্কের পরীক্ষা হবে এবং এর সঙ্গে জেনারেল নলেজ থাকছে 50 এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 50 এবং লাইব্রেরি সায়েন্স থাকছে 50। টোটাল হচ্ছে আপনার 200 মার্কের পরীক্ষা হবে এবং আপনার 200টা প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট লাইব্রেরিয়ানের জন্য। আপনারা লাইব্রেরিয়ানের জন্য দেখতে পেলেন। এরপরে হচ্ছে আপনারা সিলেবাসটা আমি বললাম এবং সিলেবাসটা আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে সব ডিটেলসে। এবার হচ্ছে স্যালারি, DS SSB রিক্রুটমেন্ট যে হতে চলেছে 2025 সালে, তার স্যালারিটা হবে PGTর জন্য এই স্কেলে আপনি স্যালারি পাবেন। সেটা হচ্ছে স্কেল হচ্ছে আপনার লেভেল হচ্ছে 8 এবং লাইব্রেরির জন্য আপনি এই স্যালারিটা পাবেন এবং লেভেল হচ্ছে 6। আপনারা স্ক্রিনে দেখতে পেলেন যে দিল্লি DS SSB দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড যে রিক্রুটমেন্ট করতে চলেছে তার নোটিফিকেশান দিয়েছে। আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করবেন তারা জেনারেল ক্যাটাগরি যে ভ্যাকান্সিগুলো আছে সেই ভ্যাকান্সির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ডিটেলস আপনারা যদি ভ্যাকান্সি জানতে চান কোন সাবজেক্টের, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করে আপনারা ডিটেলসটা জেনে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।